রক্তে ভেজা প্রভাত, কাঁপছে তেহরান। ইসরায়েলের নিষ্ঠুর হামলায় উড়ে গেল ইরানের সামরিক মগজ, নিহত একের পর এক শীর্ষ জেনারেল। এবার আর শুধু সংঘর্ষ নয়, শুরু হলো রক্ত প্রতিশোধের খেলা। ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। শুধু তিনিই নন, আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি, খাতাম আল আম্বিয়ার কমান্ডার গোলাম আলী রশিদ এবং 6 জন পারমাণবিক বিজ্ঞানী, সবাই শহীদ। এ যেন এক প্রলয়ঙ্কর বিস্ফোরণ। 13 জুন তেহরান ও আশপাশের এলাকা জুড়ে ভোররাতে চলল ইসরায়েলের টার্গেটেড স্ট্রাইক। আবাসিক ভবন, সামরিক সদর দপ্তর, কিছুই রেহাই পায়নি। কিন্তু ইরান থামবে না। মুহূর্তের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির হুকুম, নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো মেজর জেনারেল আব্দুর রশিদ মুসাভিকে। খামেনির ভাষায় বাঘেরির শাহাদাত গৌরবময়, কিন্তু এখন সময় হুমকিকে মোকাবেলা করার। সেনাবাহিনীকে আরো আক্রমণাত্মক হতে হবে। এর মানে একটাই, প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের দিকে এগিয়ে আসছে রক্তের প্রতিশোধ। খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ইহুদিবাদী শত্রু এবার চরম শাস্তি পাবে। রক্তাক্ত আগ্রাসনের জবাব এবার আগুনে। এই যুদ্ধ থামবে না কূটনীতিতে, শুরু হয়ে গেছে পাল্টা আঘাতের খেলা। নতুন সেনাপ্রধান, নতুন মিশন। এবার যুদ্ধের নিয়ম বদলে যাবে। এই রক্তের খেলা কি বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? অর্পিতা, প্রজন্ম 24।